যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে অপমান করছে, ভালো করে মন দিয়ে শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে অপমান করছে না। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের গায়ে লাগা যতগুলো কলঙ্ক সেগুলো মুছে দিয়ে সত্যিকারের সত্য সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, তার উদ্দেশ্য কি? আপনারা যে বছরে 2-5টা 10টা পূজা করেন না, ব্রাহ্মণ আসছে আপনার বাড়িতে, আপনার টাকা, আপনার ফল, আপনার তেল, আপনার জল, আপনার জামা, আপনার কাপড়, আপনার নামে কোনো মন্ত্র নেই, কিন্তু ব্রাহ্মণের নামে পূজা করছে। কি বলে? এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমো। যদি কোনো ব্রাহ্মণ এখানে থেকে থাকেন আর আমার কথাগুলো শুনছেন, বুকে হাত দিয়ে বলবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা কথা বলছি। ব্রাহ্মণ ফুল জল দিয়ে সে তার নিজের সমাজের পূজা করে নিচ্ছে, কিন্তু সেই ফুল জল দিয়ে সে একবারও বলে না এসো সচন্দন ক্ষত্রিয় দেবতায় নমো, বৈশ্য দেবতায় নমো, শূদ্র দেবতায় নমো। সারাদিন যে ভাষায় দেবী দেবতাদের জয়গান করা হলো, বলুন তো কি কি জয়গান করলো আপনারা জানেন? ওরা কি বলল আপনারা তার অর্থ বোঝেন না, কিন্তু সারাদিন নাকে শুকিয়ে আর মনে মনে করছেন মনে হয় কিছু হচ্ছে, আমার ঘরের মঙ্গল হচ্ছে। না ভাই, তোমার টাকা সর্বনাশ হচ্ছে। ও কিছু হচ্ছে না, তোমার নামে কোনো মন্ত্র নেই। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে তোমাদের নামে মন্ত্র তৈরি করা হোক। ওরা যেমন ওদের বাম্মার নামে জল ফুল দিচ্ছে, তেমনি তোমাদের বাম্মার নামে আমাদের বাম্মার নামেও মন্ত্র তৈরি হোক, জল ফুল দেওয়া হোক, সংস্কৃতে বলা হোক যে বাড়িতে পূজা করতে এসছি সেই বাড়ির দেবতাদের শান্তি হোক, সেই জাতের দেবতার মঙ্গল হোক। তুমি দেবতা নও। কে তুমি? তুমি দাস। দাস মানে কি? দাস মানে গোলাম। তুমি দাস। তুমি যদি সাধু হও, গুরুদেব তোমাকে মন্ত্র দেওয়ার পরে তোমার একটা নাম দেবে, সেই নামটা কি? কৃষ্ণদাস, নিত্যানন্দ দাস, গৌর দাস, রাধারমন দাস। কেন? তুমি নির্জাত, তাই তোমার নামের পরে দাস লাগবে। কিন্তু কোনো পণ্ডিত, কোনো ব্রাহ্মণ সে যদি দীক্ষা নেয়, বৈষ্ণব হয়, সে কি হবে? সে হবে গোস্বামী, সে হবে ব্রহ্মচারী, সে হবে প্রভু পাদ। কিন্তু আপনি গোস্বামী আপনার নামের পরে লাগাতে পারবেন না। আপনার নামের পরে কি লাগবে? আপনার নামের পরে লাগছে দাস। তো বুঝতে হবে ভাই আগে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। শাস্ত্রে এমন অসংখ্য নোংরা নোংরা কথা লেখা আছে। বলুন তো মহাভারতটা কাদের ধর্মগ্রন্থ? মায়েরা চুপ করে থাকবেন না, বলুন মহাভারতটা কাদের ধর্মগ্রন্থ? আমাদের ধর্মগ্রন্থ না? কি মায়েরা? আমাদের ধর্মগ্রন্থ তো। জোর করে বলুন। প্রথম পর্বটা পড়ে নেবেন, আদি খণ্ড, মহাভারতের আদি পর্বটা পড়বেন। সেখানে দেখবেন একটা মা তার সতীনের ছেলেকে বলছে যে বাবা আমার ছেলেটা মারা গেছে, তার বংশ রক্ষা কি করে হবে? তুই বৌমাদের ঘরে যা আর তাদের পেটে বাচ্চা দে, সন্তান উৎপাদন কর, তবে বংশ রক্ষা হবে, তবে সিংহাসন বাঁচবে, তবে রাজ্য রক্ষা পাবে। মাটাকে, মাটার নাম হচ্ছে মৎস্যগন্ধা, মাটার নাম হচ্ছে পদ্মাবতী, মাটার নাম হচ্ছে সত্যবতী। ছেলেটার নামকে, ছেলেটার নাম হলো ভীষ্ম। ছেলেটা বললে মা বৌমাদের ঘরে আমি যেতে পারবো না। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম বিচিত্র বীর্য। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন, ধর্মগ্রন্থের নোংরামি কোথায়। এবার ভীষ্ম যখন যেতে চাইল না,
ভীষ্মকে বলছে বাবা তুই যদি না যাস হবে কি করে? ভীষ্ম বলে উঠল, মা শাস্ত্রের বিধান আছে যে যদি বংশের কেউ না যায় তাহলে কোনো ব্রাহ্মণকে ডেকে গর্ভে বাচ্চা উৎপাদন করানোর দরকার। ভালো করে কথাটা শুনবেন। বলুন তো, আপনার বাড়িতে 4টে ভাই আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনার বাড়িতে 4 ভাই বা 5 ভাই আপনারা আছেন। কোনো এক ভাই বিয়ের পরে বাচ্চা হয়নি, ভাইটা মারা গেছে, কোনো একটা কারণে মারা গেছে। কি করবেন? ভাসুর শ্বশুররা ওর ঘরে ঢুকবে, পেটে বাচ্চা দেবে? কারণ বাচ্চা না হলে, ওর বাচ্চা যদি জল না দেয়, পিণ্ড না দেয়, ও স্বর্গে ঠাঁই পাবে না। স্বর্গের দরজা ওর জন্যে বন্ধ। এর জন্যে ওই বোর বাচ্চা লাগবে। আর এদিকে সত্যবতী মৎস্যগন্ধা এ বলছে বাবা তুই যা। ভীষ্ম বললে আমি যাব না। বলে তোর কাছে একটা গোপন কথা বলি। কি না? আমার একটা কুমারী বেলার বাচ্চা আছে, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। তাহলে তুই যদি অনুমতি দিস বাবা, তুই তাকে নিয়ে আয়। ভীষ্ম বললে বাবা ঠিক আছে, তাই তাকে আনা হোক। আনা হলো। দুটো বৌমা রাজি হয়নি, তাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে, ভালো করে শুনবেন, তাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে, দেখতে কালো, কুৎসিত, ভয়ঙ্কর, জটা জুটো, রক্তবর্ণ চোখ, প্রথম স্ত্রীর ঘরে ঢুকলো। ছেলের ভাইয়ের বউয়ের ঘরে ঢুকছে মধ্যরাত্রির পরে। নাম কি? অম্বিকা। অম্বিকার ঘরে যখন ঢুকলো, অম্বিকার ঘরে ঢোকার পরে অম্বিকা দেখে, এই রূপ দেখে ভয়ে চোখ বন্ধ করে নিলে। বাইরে মা বসে আছে। ঘর থেকে যখন বাইরে বেরিয়েছে, মা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা ছেলে দিয়েছো? বললে হ্যাঁ ছেলে দিয়েছি। কত বড় ডাক্তার দেখেছেন? আজও পর্যন্ত কোনো বাবা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর বলতে পারে না যে আমার স্ত্রীর কাছে আমি গেছি, ছেলে হবে কি না। ও এক্ষুনি ঢুকেছে, এক্ষুনি বেরিয়ে বললে ছেলে হবে। বলে কিরকম হবে? বলে বলিষ্ঠ হবে, কিন্তু চোখ বন্ধ করেছে ভয়ে, এর জন্যে ও অন্ধ হবে। আচ্ছা অন্ধ হবে, অন্ধ যদি হয় তাহলে রাজা হবে কি করে? এক কাজ করো, ছোট বৌমার ঘরে যাও। তার মানে অম্বালিকা, অম্বালিকার ঘরে যাও। অম্বালিকার ঘরে গেছে, যাওয়ার পরে অম্বালিকা ভয়ে জড়সড় হয়ে গেছে। অম্বালিকার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করছে, ও বাবা ছেলে হবে? বললে হ্যাঁ ছেলে হবে, কিন্তু ভয়ে জড়সড় হয়ে গেছিল। এর জন্যে ওর গর্ভের ছেলে পাণ্ডু হবে। পাণ্ডু মানে অসুস্থ থাকবে, পাণ্ডু মানে বুদ্ধিটা কম হবে, শরীরটা রোগাগ্রস্ত থাকবে। বললে বাবা তাহলে রাজা হবে কে? এক কাজ কর, দাসীর ঘরে যা। দাসী রাজি হয়েছে, দাসীর ঘরে গেল। দাসীর ঘর থেকে ফিরে বলছে বলিষ্ঠ হবে, হৃষ্টপুষ্ট হবে, বুদ্ধিমান হবে। বলুন তো, যে সমাজের ভিতরে অন্য পুরুষ, স্বামীর ঘরে স্ত্রী, স্ত্রীর ঘরে স্বামী যাবে, এই নিয়ম। অন্যজনার স্বামী মারা গেছে বলে তার ঘরের ভিতরে শাশুড়ি হয়ে অন্য কাউকে ঢুকিয়ে দেয় বাচ্চা নেওয়ার জন্যে। এরা কারা? মহাভারত বলছে এটা আর্য নীতি, এটা আর্য নীতি। এবার বলুন, এটা যদি আর্য হয়, আপনারা কারা? আপনারা আর্য তো। মহাভারত যদি আমাদের ধর্মগ্রন্থ হয়, আমরা পারবো তো বৌমার ঘরে ভাসুরকে ঢুকিয়ে দিতে বা দেওরকে ঢুকিয়ে দিতে বাচ্চা নেওয়ার জন্যে? বলুন তো, এই নোংরা গল্পটা যে গ্রন্থে আছে, এই ধর্মগ্রন্থটা কাদের ধর্মগ্রন্থ? এ আমাদের ধর্মগ্রন্থ নয়। আর এটা যদি আমাদের ধর্মগ্রন্থ হয়, তাহলে আসুন না মহাভারত থেকে এই নোংরা নোংরা গল্পগুলো কেটে বাদ দিই, দিয়ে যে কটা ভালো আছে সেই কটা আমরা নেব। টিভি যেমন খারাপ হয়ে গেলে টিভি কি ফেলে দেন? টিভি কোথায় নিয়ে যান? মেকানিক্সের দোকানে। যেটা খারাপ হয়ে গেছে সেই জিনিসটা পাল্টে আবার টিভিটা ভালো করে নেন। তেমনি আসুন না আমাদের ধর্মগ্রন্থে, আমাদের শাস্ত্রগ্রন্থে যেসব খারাপ জিনিসগুলো আছে সেগুলো টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে যেগুলো ভালো আমাদের কাজে লাগবে, আমাদের সমাজের কাজে লাগবে, আসুন না সেই কটা রাখি, আর বাকি সব তুলে দিই। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে সনাতন ধর্মের নোংরাগুলো, নোংরামগুলো মুছে দিয়ে
যেটা ভালো হবে সেটা রাখতে। আমাদের সমাজে আরো কত নোংরা কাজ চলছে জানেন? ভালো করে শুনুন। বিয়ে, আমরা যে ছেলে মেয়েদের বিয়ে করাই, বিয়ে এক প্রকারের বিয়ে নেই, বিয়ে একাধিক প্রকারের বিয়ে আছে। সেই একাধিক প্রকারের বিয়ের ভিতরে পৈশাচিক বিয়ে, প্রেত বিবাহ, পিশাচদের বিয়ে কখনো হয়, ভূত প্রেতের বিয়ে কখনো হয়। মায়েরা, শেয়ালের বিয়ে কখনো হয়? শেয়াল জানেন তো, হাঁস মুরগি খায়। শেয়ালের বিয়ে কখনো হয় জানেন না? দিনের বেলা রোদ্দুর আছে, আবার একধারে বৃষ্টি হচ্ছে। কি ঠিক বললাম তো নাকি ভুল বললাম? যেদিনে রোদ্দুরও থাকবে আবার বৃষ্টিও হচ্ছে, তার মানে ওই দিন শিয়ালের বিয়ে হচ্ছে। পৈশাচিক বিয়ে কখন হয়? পৈশাচ মানে কারা? পিশাচ, ভূত, পেট, এদের বিয়ে কখন হয়? রাত্রিকালে, রাত্রিবেলা। আপনারা যারা ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন, বলুন কোন সময় বিয়ে দিয়েছেন? দিনে বিয়ে দিয়েছেন না রাতে বিয়ে দিয়েছেন? কোন সময় দিয়েছেন? রাত্রিবেলা। ওটা তো পিশাচ বিয়ে হলো। রাত্রেবেলা বিবাহ নিষিদ্ধ। এটা আমার মুখের কথা নয়, এটা বেদের কথা। এরা লিখেছে না কাগজে যে দীনকৃষ্ণ ঠাকুর বেদ মানে না। দীনকৃষ্ণ ঠাকুর বেদ মানে বলেই এই কথাগুলো বলছে। বিবাহ দিতে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হবে। ভালো করে শুনুন, বিবাহ দিতে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হবে। আর রাত্রিকালে বেদ মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ। বেদ মন্ত্র কোন সময় উচ্চারণ করতে হয়? যতক্ষণ সূর্য আকাশে থাকবে। উদয় থেকে অস্তের আগে পর্যন্ত বেদ মন্ত্র পাঠ করা যায়। সূর্য অস্ত যাওয়ার পরে বেদ মন্ত্র আর উচ্চারণ করা যায় যায় না। এবার বলুন, মন দিয়ে শুনবেন, যারা যারা রাত্রিতে বিয়ে দিচ্ছেন বা বিয়ে করছেন, এই বিয়েটা কিসের বিয়ে? পিশাচ। আর একটু বড় বোতল নেই দে। এবার রাত্রিরে বিয়ে হচ্ছে, ওই বিয়েটাকে কি বলে? পিশাচ বিয়ে। রাত্রিরে যে বিয়ে হচ্ছে বিয়েটাকে কি বলে? পিশাচ বিয়ে। এবার বলুন, আমাদের সমাজে বিয়ে কোন সময় হয়? দিনে হয় না রাত্রিরে হয়? মহাভারত খুলে দেখাতে পারবেন কোন ক্যারেক্টারে রাত্রিরে বিয়ে হয়েছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। রামায়ণ খুলে দেখাতে পারবেন কোন ক্যারেক্টারে রাত্রে বিয়ে হয়েছে? রাত্রে বিয়ে হয়নি। বিয়ে কোন সময় হয়েছে? দিনের বেলায় হয়েছে। ভাগবত খুলে দেখুন, কৃষ্ণ অর্জুন কোন সময় বিয়ে হয়েছে? রাত্রে নয়, দিনের বেলা বিয়ে হয়েছে। ভাগবত ভালো করে খুলে দেখুন, পঞ্চপাণ্ডব থেকে দ্রৌপদী পর্যন্ত বিয়ে কোন সময় হয়েছে? বিয়ে রাত্রিকালে নয়, বিয়ে হয়েছে দিনের বেলা। আমাদের ধর্মগ্রন্থ, আমাদের শাস্ত্র গ্রন্থ আমাদের অনুমতি দেয় দিনের বেলা বিয়ে দেওয়া। তাহলে আমরা যারা রাত্রে বিয়ে করছি বা বিয়ে করাচ্ছি, বিয়ে দিচ্ছি, বিয়ে পড়াচ্ছি, এ তো আমার সমাজের নিয়ম নয়। আসুন না, যেগুলো কুসংস্কার সেগুলো আমরা শুধরে নিয়ে যেটা সুসংস্কার সেটা আমরা করি। বিয়ে করতে কি হয়? বিয়ে করতে লাগে সূর্য সাক্ষী, বিয়ে করতে লাগে চন্দ্র সাক্ষী, বিয়ে করতে লাগে গ্রহ নক্ষত্র সাক্ষী। তাহলে রাত্রে যদি বিয়ে হয়, আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আর বলছে ওই দেখ ওই দেখ। কি দেখাচ্ছে? কি মায়েরা কি দেখাচ্ছে? আকাশে কি দেখায়? হ্যাঁ, কি দেখায়? অরুণদ্রুতি, অরুণ জ্যোতি, অরুণদ্যুতি, অরুণজ্যোতি দেখায়। অরুণজ্যোত দেখাচ্ছে আকাশে। অনেকে জানে না কোন দিকে অরুণজ্যোত থাকে আর কটা থেকে কটা পর্যন্ত থাকে। তুলে এনে বলে ওই দেখ ওই দেখ। কেন না ওই জুটি দেখলে
তবে নাকি তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকে। আমার মনে হয় অরুণজুৎ দেখেনি এরম কোনো মানুষ পৃথিবীতে নেই। যদি আছে, দেখেছে, তাহলে তাদের বিয়ের পরে তাদের জীবনে এত অশান্তি কেন হচ্ছে? অরুণজুৎ নয়। নিজের বিচার আর বুদ্ধি করে চললে তবে সংসারে সুখ থাকবে, শান্তি থাকবে, না হলে নয়। কাকে? মাকে। আপনারা আমরা যারা ঠাকুরের কাছে মানসিক করি তো অনেক সময় করি না, ঠাকুরের কাছে মানত করি। কি করে করেন? ইংরাজি, হিন্দি, সংস্কৃত বলেন। যখন মনে মনে ঠাকুরের কাছে মানত করেন, কি ভাষায় বলেন? কি ভাষায় মানত করেন? আপনার ভাষা। আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা মুখে উচ্চারণ না করে মনে মনে বলেন যে ঠাকুর, মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করিয়ে দাও ঠাকুর, 5 কিলো বাতাসা দাও। আর ঠাকুর যদি ঘুষ দেওয়ার কথা শোনে, ঠাকুর না দিয়ে পারবে? ব্যাস, ঘুষের লোভ সকল আর আছে, ঠাকুরেরও আছে। পরিমাণটা যদি বেশি হয়, ঠাকুর না নিয়ে পারবে? প্রার্থনা করছে, ঠাকুর হাফ বলেছিলাম ফুল দেবো, পার ব্যথাটা কমিয়ে দাও যাতে ছুটে পালাতে পারে, আর ঘোড়াটা, কালো ঘোড়াটা সাদা করে দাও যাতে ধরতে না পারে, আর মনে বল দাও, গায়ে শক্তি দাও, ছুট যেন 2-10 গ্রাম পরে গিয়ে থামে, কেউ যেন আমাকে ধরতে না পারে। মা মনে মনে মানত করছে। আপনি, আমরা সবাই যারা ঠাকুরের কাছে মনে মনে মানসিক করি, ঠাকুর শোনে তো? কি মারা, জোরে বলুন, শোনে তো? কিন্তু সেই মানত চুকানোর সময় সংস্কৃত বলা লাগে কেন? মন্ত্র কেন বলা লাগে? মনে মনে বাংলা কথাটা শুনে নিল, তোমার মনোবাসনা পূরণ করে দিল, আর সেই মানত চুকাতে গিচ্ছ তুমি, মাঝখানে একজন চলে আসলো, এসে বললে এখন আর বাংলায় হবে না, এবার সংস্কৃত ঝাড়া লাগবে। তবে ঠাকুর মানতের মাল নেবে, না হলে মাকাদি পূজা ফর্দ চেক করে দেখে নেবেন, মায়ের নামে কি লিখছে, একটা শাড়ি লাগবে, মায়ের নামে শাড়ি লাগবে। বলুন তো মা, মায়েরা শাড়ি, মা কালী শাড়ি পরে? কি মায়েরা মা কালী শাড়ি পরে? তো পুজোর ফর্দে শাড়ি লিখলো, আপনি শাড়ি একটা আনলেন কালী পূজার জন্যে, যে ঠাকুর মশাই বলেছে তাহলে কাপড়টা নিয়ে আসি। ঠাকুর মশাই ওই কাপড়টা মা কালীর পরায় নাকি ভাঁজ, যেরকম ভাঁজ ওরম করে মায়ের পায়ের ধারে রেখে দেয়? কেন? ভাঁজ খুললে ও আর দোকানে বিক্রি হবে না। পুজো হয়ে গেল, মালকড়ি গুছিয়ে নিয়ে অন্য দোকানে কাপড় ঢুকছে, নে হাফ দাম দে, কালী পুজোর মাল। আপনার মা উলঙ্গ হয়ে আছে, কাপড় পরাবে বলে লিস্ট করে দিল, আর আপনি সেই লিস্ট অনুপাতে কাপড় নিয়ে আসলেন কিনে, আপনার মাকে কাপড় না পরিয়ে ওই কাপড় বিক্রি করে দিচ্ছে। তাহলে সত্যি যদি আপনার মা হতো, বুকে হাত দিয়ে বলুন তো, মাকে যদি কাপড় না পরাতো, আপনি পূজারীকে বলতেন না যে আমার মা উলঙ্গ, কাপড় কিনে দিয়েছি, আপনি পরাননি কেন? অবশ্যই জিজ্ঞাসা করতেন, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন না। কেন জিজ্ঞাসা করছেন না? কারণ মা কালীকে আপনি মা বলে মানেন না। যদি মানতেন তাহলে মা কালী কি আজও পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতো? আমার মা পাগল হতে পারে, কোনো কারণে কাপড় তার নেই, খুলে গেছে, কিন্তু ছেলেদের কর্তব্য কি? মা উলঙ্গ হয়ে গেছে বলে মাকে উলঙ্গ করে রাখা, নাকি কাপড় কিনে মাকে পরানো? জবাব দিতে পারবেন? সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আজও মা উলঙ্গ কেন? কারণ ওই মায়ের কোনো যোগ্য ছেলে এখনো তৈরি হয়নি যে মাকে কেউ একটা কাপড় কিনে পরাবে। আর কাপড় তো কিনে অনেকে দেয়,
কিন্তু এখনো সেই যোগ্য পূজারি জন্মায়নি। ধান্দাবাজেরা ব্যাগের ভিতর নিয়ে চলে যাচ্ছে। আর এই কথাগুলো যখন আমি বলি, ওরা আমায় বলে দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দে করছে। আমি যদি বলতাম এই দায় একখানা দিচ্ছিস, সায়ার ব্লাউজটা দে, ওরা বলতো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলেছে। দিলে মার, পড়ল কে? এখন তো আবার সাধ্যে অনেকে খড়ম নিচ্ছে না। সাধ্যে কি দেয়? খড়ম দেয়। কি দিচ্ছে? জুতো। বলো তো জুতো কে পরবে? তোমার বাবা না ও? পার মাপ দিয়ে দিচ্ছে। 32 নিস, 32। ভূতে পড়বে তো। পার মাপ বলে দিচ্ছে। তোমার মাথায় টুপি পরিয়ে তোমাকে বোকা বানানো হচ্ছে, তুমি বুঝতে পারছো? সত্য কোনটা জানো? ভালো করে শোনো। অনেকে চলে গেছে, কাজকর্ম আছে, তবু যে কটা আছে তাদের শোনার দরকার। সত্য কি? যে পূজা তোমরা করছো, ওই পূজা তোমাদের করার অধিকার নেই। পূজা তোমাদের করার অধিকার নেই। শাস্ত্রে তোমাদের কোনো জায়গা নেই। আগে বুঝতে হবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। এদিকে মা কালীর দিকে তাকিয়ে দেখলে মালাটা দুলছে, গায়ে ঘাম আসছে, আর ছায়াটা পিছনে পড়ছে। ওরে বাপরে! মায়ের কাছে প্রার্থনা করে যখন পালাতে যাবে, রাজপুরোহিত দেখার সঙ্গে সঙ্গে একেবারে খপ করে ধরেছে তার গর্দনটা, ঘাড়খানা ধরে বলে, এই পালাবি কোথায়? এই কোথায় আছিস? কে আছিস? ছুটে আয়, এই বেটাকে ধর আর নিয়ে চল রাজার কাছে। ব্যাস, ওই যে চুরি করেছে সোনাদানা, রাজ পোশাক, সেনাপতির পোশাক, রাজার ঘোড়া তাড়াতাড়ি করে একত্রিত করে নিয়ে রাজ দরবারে পেশ করেছে। রাজপুরোহিত বলে উঠলে, আমি বলেছিলাম সারা দিনের ভিতরে এনে তোমার পায়ে দাঁড় করিয়ে দেবো, দেখো এই চোর এই চুরি করেছে। বললে হাত পা বাঁধা কেন? বললে যদি পালায় এর জন্য। আমার ঘোড়া কই? ঘোড়া? বলে ওই তো তোমার ঘোড়া। বলে ঘোড়া সাদা কেন? আমার তো কালো ঘোড়া। ঘোড়া সাদা কি করে হলো? এবার চোরের হাত বাঁধা ছিল। চোর বলছে, মহারাজ আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম ঘোড়ার গায়ের রং সাদা করে দাও, মা ঘোড়ার গায়ের রং সাদা করে দিয়েছে। তুই প্রার্থনা করলি আর মা ঘোড়ার গায়ের রং সাদা করে দিল? হ্যাঁ হ্যাঁ, সাদা করে দিল। এই কে আছিস? এর হাতের বাঁধনটা খুলে দে, পায়ের বাঁধনটা খুলে দে, একটা সিংহাসন নিয়ে আয়, এখানে রাখ, আয় এখানে বস, এর উপরে বস। বসেছে, সিংহাসনে বসেছে। তুই চোর? হ্যাঁ মহারাজ আমি চোর। তুই চুরি করেছিস? হ্যাঁ মহারাজ। আচ্ছা, এত প্রহরী থাকতে তুই ঢুকলি কি করে? বলে মহারাজ আমি ঘোড়া নিয়ে আসলাম, ঘোড়ার পিঠে উঠে এসে আপনার দরজার ধারে বললাম, এসে দরজা খুলে দাও। ওরা তোকে বাধা দিল না? বাধা দিল তো? জিজ্ঞাসা করেনি তুই কে? জিজ্ঞাসা করলো তো? তুই কি বলেছিস? বললে আমি বলেছি আমি চোর। বলে তুই চোর জানা সত্ত্বেও, শোনা সত্ত্বেও খুলে দিল? ব্যাস, সঙ্গে সঙ্গে ওরা দরজাটা খুলে দিয়েছে। তুই চোর বললি, ওরা খুলে দিল? বললে হ্যাঁ, রাত্রেবেলা এক বাবাজির কাছ থেকে শুনেছিলাম যতদিন বাঁচবে সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না, সত্যের পথে চলবে। আর চুরি করবে তো রাজবাড়িতে করবে। ব্যাস, আমি সত্য কথা বললাম, রাজবাড়িতে চুরি করার জন্য আসলাম। আর ভাগ দেওয়ার জন্য যখন বাবাজির কাছে গেলাম, বাবাজি নেয়নি। যখন গেলাম মায়ের কাছে, গিয়ে আমার বাবা আমাদের সত্য করিয়েছিল
বুকের উপরে হাত রেখে জীবনে ভাগবত শুনবে না, সাধুসঙ্গ করবে না, কীর্তন শুনবে না, কোথাও যাবে না, তো ব্যাস ওই চুরি করে একদিন আসার সময় পায়ে বেল কাঁটা ফুটলো, ডাবরটা ফেলে দিলাম, দেখলাম অনেক মানুষ বসে আছে, পিঠ বাঁচানোর জন্য তাদের ভিতরে গিয়ে ঢুকলাম। আর ঢোকার পরে কানে হাত দিলাম, বুঝতে পারলাম এটা ভাগবত হচ্ছে। আমি ভাগবত শুনবো না, বাবাকে কথা দিয়েছি, মরার সময়ও কথা দিয়েছি। ব্যাস দুটো কানে যখন হাত রেখেছি, হাত রাখার পরে পা যন্ত্রণা হচ্ছিল, পায়ের কাঁটাটা তুলতে গিয়ে তিনটে উপদেশ শুনলাম। ভগবান চিনবে কি করে? মালা ভগবানের দোলে না, ভগবানের ঘাম হয় না, আর ভগবানের ছায়া দিবারে মাটিতে পড়ে না। মাকে যখন পূজা করছি দেখলাম মায়ের গায়ের থেকে ঘাম বেরুচ্ছে, মায়ের গলার মালাটা দুলছে, আর আরতিটা নিয়ে চেক করে দেখলাম যে মায়ের ছায়াটা দিবারে পড়ছে। বুঝতে পারলাম এটা ভগবান নয়। পিঠ বাঁচানোর জন্যে যখন পালাতে গেলাম তখন এরা তো আমার ধরে আপনার কাছে নিয়ে আসলো। বলে পৃথিবীতে অনেক জিনিস আমি দেখেছি, অনেক মানুষ আমি দেখেছি, কেমন সৎপথে থাকা, সত্য কথা বলা চোর আমি দেখি। আজ থেকে তোরা আর চুরি করা লাগবে না। এক কাজ কর, তোর যত জায়গা লাগে, জমি লাগে, আমি তোকে দেব। নে তুই চাষবাস কর, খেটে খা। ক ভাই তোরা? বাবা মা কজন? ফ্যামিলিতে পরিবারে কজন আছিস? ছোটবেলা মা মারা গেছে, কদিন আগে বাবা মারা গেছে, 4 ভাই আমরা। আর চুরি করা লাগবে না। যতটা জায়গা তোদের দরকার নিয়ে নে, আমার রাজত্বের যেখান থেকে দরকার। চাষবাস কর, খেটে খা। আমি কথা দিলাম তোদেরকে কেউ কোনো দুঃখ দেবে না, কেউ কোনো কষ্ট দেবে না। একাধারে নিষেধ অবস্থায় ভাগবত শুনল, 3টে উপদেশ কীর্তন থেকে, ভাগবত থেকে পেয়েছিল। 3টে উপদেশ জীবনে কাজে লাগিয়েছে। লাগানোর পরে বুঝতে পারল, বাবাজির থেকে ভাগবত শুনতে চেয়েছিল, বাবাজি ভাগবত বলেছে কিন্তু কঠিন করে, বললে আরও সহজ, আরও সহজ বলেছে, বলে আমার মতো করে বলো। উপদেশ একটা দিয়েছে, চুরি যদি করতে হয় রাজার বাড়ি করো, মারতে যদি হয় গন্ডার মারো, ছোটোখাটো কিছু করো না, করলে তুমি বড় কিছু করো। ব্যাস 4টে উপদেশ তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা দূর দূর থেকে এসেছেন, আজকের যে লীলাটা আমরা সবাই আস্বাদন করলাম, বলুন তো, এই যে ঘাটন দাস, এই লীলাটা আমার মন গড়া লীলা নয়। পাবেন কোথার থেকে? ভক্তমাল গ্রন্থ। ভক্তমাল গ্রন্থে পড়বেন, পড়লে বুঝতে পারবেন ঘাটন দাসের জীবনী কথা, ঘাটন দাসের চরিত্র কথা। কে এই ঘাটন দাস বলুন তো? এ তো কোনো তুলসীর মালা নেয়নি, এ তো কোনো দীক্ষা নেয়নি, এ তো কোনো চৈতন্য রাখেনি, কোনো সাধু সঙ্গ, কোনো বৈষ্ণব সঙ্গ, কোনো গুরু সঙ্গ, কোনো ভাগবত, শুধু কানে এসেছে আর সেই উপদেশটুকু পালন করেছে। সত্য কোনটা? সত্য সৎ উপদেশকে জীবনে গ্রহণ করো আর জীবনে তাহা প্রতিফলিত করো, কার্যে রূপান্তরিত করো। তাহলে ভগবান তোমার অবশ্যই কৃপা করবে, ভগবান তোমার অবশ্যই করুণা করবে। একবার জোর করে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন, সত্য সনাতন ধর্ম কি জয়! সত্য সনাতন ধর্ম কি জয়! সত্য সনাতন ধর্ম কি জয়! পিতা মাতা ভগবান কি জয়! পিতা মাতা ভগবান কি জয়! পিতা মাতা ভগবান কি জয়! এবার দেখো দেখো মিলন হইল আজ হয়। মায়েরা একটা বার্তা মন দিয়ে শুনবেন। আমার সঙ্গে 127খানা অর্গানাইজেশন যুক্ত আছে।